jQuery হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটি ব্যবহার করে খুব সহজেই ডম ম্যানিপুলেশন, এপিআই রিকোয়েস্ট এবং অ্যানিমেশন করা যায়। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন এবং এই ফিল্ডে যদি রেগুলার কাজ করেন, jQuery অ্যাভয়েড করার অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই। যদিও এখন আমরা বেশিরভাগ সময় ইউআই লাইব্রেরির জন্য React.js, Vue.js অথবা AngularJS এগুলো ব্যবহার করি, বাট আগে হোক আর পরে হোক আপনি এমন কোনো ক্লায়েন্ট প্রজেক্ট পেয়ে যাবেন যেখানে jQuery ব্যবহার করা হয়েছে। সো এই ভিডিও সিরিজে আমরা jQuery কিভাবে ব্যবহার করা লাগে এবং jQueryর সবচেয়ে কমন মেথডগুলো এবং এপিআই রিলেটেড ইনফরমেশনগুলো শিখে ফেলবো। jQuery ব্যবহার করার জন্য একটা ওয়েব পেজে আপনাকে jQuery স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। jQuery স্ক্রিপ্ট অ্যাড করার দুইটা ওয়ে আছে। ফার্স্টের ওয়ে হচ্ছে আপনি jQuery লাইব্রেরিটাকে ডাউনলোড করবেন লোকালি, যেমন আমি এখানে ডাউনলোড করে রাখছি jQuery 3.7.1, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এবং এই স্ক্রিপ্টটাকে আপনি আপনার পেজে অ্যাড করে দিবেন। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে আপনি ডাউনলোড না করে একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। jQuery.com ওয়েবসাইটটা হচ্ছে jQueryর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে বড় করে ডাউনলোড বাটন আছে একটা, এই বাটনে ক্লিক করলে সে আমাকে ডাউনলোডের অপশন দিবে। একটা হচ্ছে লোকাল একটা কপি ডাউনলোড করা, সেটা হচ্ছে এই অপশনটা। আরেকটা অপশন হচ্ছে আপনি যে কোনো সিডিএন ব্যবহার করতে পারেন। সিডিএন এর জন্য অপশন আছে গুগল, মাইক্রোসফট অর জিএস ডেলিভার। এগুলো হচ্ছে তিনটা ডিফারেন্ট কোম্পানি, 3-4টা, যারা আর কি আপনাকে সিডিএন এর অপশন দিবে। আমি গুগলের সিডিএন এর লিঙ্কটা ওপেন করে আপনাদেরকে দেখাবো। 3x ভার্সনের জন্য এই স্ক্রিপ্ট লিঙ্কটা, এটা যদি আপনি কপি করে আপনার পেজে ব্যবহার করেন, এই স্ক্রিপ্ট একটা যে কাজ করবে এটাও সেম কাজই করবে। সো আমি লোকাল স্ক্রিপ্ট ব্যবহার করব, তাহলে আমার এডিটরে কিছু কমপ্লিশন পাবো আর কি, এবং এটা লোডও হবে একটু ফাস্ট সিডিএন এর চাইতে। আমি সিডিএন স্ক্রিপ্টটা কেটে দিচ্ছি, বাট ওটা একটা অপশন আর কি। আপনার হয়তো এমন কোনো সার্ভারে কাজ করতে পারে যেখানে আপনি jQuery স্ক্রিপ্টটা সরাসরি অ্যাড করতে পারতেছেন না, তখন হয়তো আপনি একটা সিডিএন এর লিঙ্ক ব্যবহার করবেন। আমার এখানে সেকেন্ড আরেকটা স্ক্রিপ্ট আছে যেটার নাম হচ্ছে main.js। jQuery স্ক্রিপ্ট লোড হওয়ার পরে আমি এটাকে লোড করাচ্ছি। আমি main.js থেকে কনসোল লক করব। দুইটা জিনিস, একটা হচ্ছে $, আর একটা হচ্ছে jQuery। এখানে কিউটা বড় হাতের, খেয়াল করা লাগবে। সো এই দুইটা হচ্ছে ফাংশন, এই দুইটা ভেরিয়েবলই হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন দুটো আমাদেরকে এই স্ক্রিপ্ট ফাইল প্রোভাইড করে। সো এই ফাংশন দুটোর ভ্যালুই আমরা অ্যাকচুয়ালি একটু চেক করব কনসোলে। আমি সেভ করতেছি আমার এই ফাইলটা, এবং আমার index.html ফাইলটা আমি ব্রাউজারে ওপেন করব। কনসোল ওপেন করি। সো কনসোলে দেখতেছি main.js এর 1 নম্বর লাইন এবং 2 নম্বর লাইন অ্যাকচুয়ালি সেম জিনিসই কনসোল লক করতেছে, রাইট? সো দুইটা অ্যাকচুয়ালি সেম ফাংশনে পয়েন্ট করতেছে। এফ মানে হচ্ছে ফাংশন, এটা টাইপ হচ্ছে একটা ফাংশন। আমরা অ্যাকচুয়ালি আরেকভাবে চেক করতে পারি এটা যে অ্যাকচুয়ালি একটা ফাংশন। আমি যদি লক করাই টাইপ অফ $, সো দেখতেছি এটা হচ্ছে একটা ফাংশন, রাইট? jQueryর আমরা যতগুলো কাজ করব সবগুলোর জন্য এই ফাংশনটা কল করেই কাজ করতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে বলতে গেলে মোটামুটি এন্ট্রি পয়েন্ট jQuery লাইব্রেরিতে। এই ভিডিও শেষ করার আগে আমরা কুইকলি দুটো সিলেক্টর দেখে ফেলবো। সিলেক্টরগুলো আমি যদি একটু এই ভিডিওতে এক্সপ্লেন করবো না, এক্সপ্লেনেশন ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে হবে। সো আমার এখানে একটা h1 এলিমেন্ট এবং একটা প্যারাগ্রাফ এলিমেন্ট আছে, এবং এই দুইটা এলিমেন্টই আমি সিলেক্ট করে দেখাবো আপনাদেরকে। এন্ট্রি পয়েন্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম। এন্ট্রি পয়েন্ট হচ্ছে jQuery যে কোনো কাজ করার জন্য আমাদের এই ফাংশনটা কল করা লাগবে। এই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা HTML সিলেক্টর পাস করতে পারবো। আমার পেজে একটা h1 এবং একটা প্যারাগ্রাফ আছে। সো আমি h1টাকে সিলেক্ট করলাম এবং এটাকে একটা ভেরিয়েবলে সেভ করলাম। আপনারা ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি এখানে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে হেডিং, এবং এই হেডিং ভেরিয়েবলটাকে আমি পরের লাইনে লক করব। ওকে, আমি যদি এখন কনসোলে চেক করি, দেখতেছি h1টা সিলেক্ট হয়েছে। এটা একটা অবজেক্ট আকারে আসছে। আমার পেজে যদি মাল্টিপল h1 এলিমেন্ট থাকতো, সে এখন অ্যাকচুয়ালি দুইটা h1কে সিলেক্ট করছে খুবই সহজে। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন, একটু যদি কম্পেয়ার করেন যে jQueryর এই একটা সিঙ্গেল লাইনকে যদি আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সিলেক্ট করতে চাইতেন, তাহলে কিন্তু আমাদেরকে এর চাইতে অনেক বেশি জিনিস লেখা লাগতো, রাইট? ফর এক্সাম্পল, এটাকে যদি আমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের সাথে কম্পেয়ার করি, তখন আমাকে এভাবে সিলেক্ট করতে হতো, document.query selector all, এরপরে হচ্ছে h1 ট্যাগ। সো এটার চাইতে কিন্তু এটা অলরেডি আমাকে অনেক কম কোড লেখা লাগতেছে। সো jQueryর অনেকগুলো সুবিধার মধ্যে এটা হচ্ছে একটা সুবিধা। আর একটা সিলেক্টর দেখে ফেলি, আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে চাই। আমি এই প্যারাগ্রাফ এলিমেন্টটাকে সেম লাইনে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারি। jQueryতে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে। আমি যদি এখানে h1 কমা দিয়ে p এলিমেন্টটা লিখি, তাহলে সে অ্যাকচুয়ালি দুইটা এলিমেন্টকে সিলেক্ট করছে, রাইট? ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আপনি যদি দুইটা এলিমেন্টকে সিলেক্ট করতে চান, আপনার কিন্তু দেখা যাবে বেশিরভাগ সময় দুইটা সেপারেট ভেরিয়েবল নেওয়া লাগবে এবং দুইবার কল করা লাগবে। সো jQueryর ক্ষেত্রে এটা একটা মজার জিনিস। আপনি একই সাথে দুইটা এলিমেন্ট সিলেক্ট করে এখানে অপারেশন চালাতে পারবেন। অপারেশন বলতে অ্যাকচুয়ালি আমি বুঝাচ্ছি jQueryর অনেকগুলো মেথড আছে, ওই মেথডগুলো কল করতে পারবেন। আমরা এই $সাইনের ফাংশনের আর্গুমেন্টে যে কোনো CSS সিলেক্টর অ্যাকচুয়ালি পাস করতে পারবো, এবং jQuery এটা আমাদেরকে সিলেক্ট করে দিবে। এই ভিডিও এখানে শেষ করবো। আমরা নেক্সট ভিডিওতে আমরা jQuery সিলেক্টর নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। ভিডিওটা শেষ করার আগে আমরা ছোট একটা জিনিস দেখে ফেলি, যেটা হচ্ছে আমরা যদি আমাদের এই স্ক্রিপ্টটা বডির এখানে লোড না করে যদি হেডে লোড করাইতাম,
লেটস সে টাইটেলের নিচে আমরা আমাদের jQuery স্ক্রিপ্ট এবং আমাদের মেইন জেএসপি স্ক্রিপ্ট এই দুটো লোড করালাম। এখন যদি আমি সেভ দিই এবং আমার পেজটা যদি আমি এখানে রিফ্রেশ করি, আমার এখান থেকে কনসোল লকটা আমি কেটে দিয়েছিলাম, এটা একটু ফেরত নিয়ে আসি। তো এখন যদি আমি রিফ্রেশ করি, এখানে লেন্থ দেখতেছি 0, সিলেক্টর কিন্তু আমি চেঞ্জ করে নিই, কিন্তু এখন সে সিলেক্টর সিলেক্ট করতে পারতেছে না ডম থেকে। এটার কারণটা হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা যখন এক্সিকিউট হইতেছে তখন কিন্তু এই বডির কন্টেন্টটা লোড হয় নাই, যে কারণে এইটা আগে এক্সিকিউট হয়ে যাচ্ছে, এরপরে এই জিনিসটা লোড হচ্ছে। এবং এটা যখন এক্সিকিউট হচ্ছে আমার মেইন জেএসপি স্ক্রিপ্ট ফাইলটা, তখন এই দুইটা এলিমেন্ট অ্যাকচুয়ালি আমার ব্রাউজারে নাই। এটাকে সলভ করার জন্য একটা ওয়ে আছে, ওইটা হচ্ছে jQuery আমাদেরকে একটা হেল্পার সিনট্যাক্স দেয়, যেটা হচ্ছে এরকম ডকুমেন্ট ডট রেডি, এরপর একটা ফাংশন, এই ফাংশনের বডিতে আমার যতগুলো কোড আছে ওই সবগুলো কোড। এখন যদি আমি অ্যাকচুয়ালি আমার কনসোলে চেক করি, দেখতেছি সে সঠিকভাবে অ্যাকচুয়ালি H1 এবং প্যারাগ্রাফটা একটা সিলেক্ট করতে পারছে, রাইট? এই ব্লকের কাজ হচ্ছে ভেতরে যে কোডটা আমি পাস করতেছি এই ফাংশনের বডিতে, সে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কল করবে যখন ডকুমেন্টের সবগুলো HTML এলিমেন্ট রেডি হয়েছে। জিনিসটা আমি আরেকবার রিপিট করি, আমি যদি ডকুমেন্ট ডট রেডি এই সিনট্যাক্সের ভেতরে আমার jQuery কোডটা পাস করি, তাহলে সে এই কোডটা এক্সিকিউট করবে আমার HTML ফাইল পুরোটা রেডি হওয়ার পরে। ওকে, সিম্পল জিনিস। এটা অ্যাকচুয়ালি একটা শর্টকাট আছে। আমি যদি এই ডকুমেন্ট ডট রেডিটাকে জাস্ট এভাবে লিখি, ডলার ফাংশন, এই জিনিসটা আর এই জিনিসটা সেম কাজই করে। সো আমরা বেশিরভাগ সময় দেখা যাবে এই শর্ট হ্যান্ডটাই ব্যবহার করব, আমাদের কোড একটু কম লেখা লাগলে বেটার।